মা দেখো, তুমি তোমার ছেলেদের মানুষ করেছো, মেয়েকেও মানুষ করেছো, কিন্তু মেয়ের মধ্যে যে গুণটা ছিল না, সেই গুণটা কোনোদিনও প্রকাশ করতে দাওনি, প্রকাশ হতেই দাওনি তোমরা। তোমার মেয়ে যদি ভালো ট্রেনিং পেত না, তাহলে গানে হয়তো নাম করতো, যেটা তোমরা কেউ করনি। আজকে সে যখন নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে তখন না না, আমি 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 নিজের যোগ্যতা পাইনি কো। তুই ছিলি বলেই তো এত কিছু হলো না। তুই আমার বাইরে নিয়ে গেলি, কত মানুষ আমায় চেয়ে নিলো না। আবার আমি গান গাইলাম, সবাই কত ভালো বললো। তুই তো শোনা মেয়ে, খুব ভালো মেয়ে। তুই না থাকলে আমার জীবনে এত কিছু হতো নাকি? মা বলো, মা তুমি কি চাইছো? তোমার মেয়ে যাবে কি যাবে না? আচ্ছা কি চাইবো বলো দেখি? তুমি তো নেই যাচ্ছ, ওকে আবার এই নিয়ে কথা কইছো কেন? সোজা কথা সোজা করে বলো না মা, বলো না কি চাইছো? তুমি কি চাও না যে তোমার মেয়ে যাক? মা চাই বাপু চাই। এই কথাটাই না মনের মধ্যে রেখে দিও মা। খুব ভালো, বাহ বাহ মা, খুব ভালো। তোমার মেয়ের এবার গান গেয়ে বিশ্বজোড়া নাম হয়ে যাবে, তারপর সেই গানের টাকাতে তুমি বসে বসে খাবে, তাই না? খুব ভালো। যদি সুযোগ পাই পুতুল দি নিশ্চয়ই করবে। ওর হয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম। কে মজা, কে মজা, কিন্তু সেদিনটা কবে আসবে রে শিমুল? সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন, জানো তো, যে কবে হবে। আদৌ কি আমরা সেই দিনটা এ জীবনে দেখে যেতে পারবো? আলবাত পারবে প্রতীক্ষা, কেন পারবে না? দেখো, না পারার তো কিছু নেই। তোমার জীবনে এখনো অনেক কিছু দেখা বাকি, দেখতে হবে তো সেগুলো। তাই নাকি? তা তুমি যে খুব ভালো ডান্স করে জগৎ মাতাবে, সেটাও দেখতে হবে বুঝি? সেটা খুব একটা দেখতে কি তোমার ভালো লাগবে নাকি শুনতে ভালো লাগবে? আমার মনে হয় না। দেখো, এই পৃথিবীতে তো কত বড় বড় ডান্সাররা আছে, তুমি কি সবার পারফরমেন্স দেখেছো নাকি সবার নাম জানো? জানো না তো। তাই আমিও তোমাকে বলছি, তোমার না আমার নাচ দেখার কোনো প্রয়োজন নেই। কি করবে দেখে শুধু শুধু? আমাকে নিয়ে তোমাদের মাথা ঘামানোরও কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমাকে নিয়ে মাথা না ঘামালেও তোমার দিদিকে নিয়ে কিন্তু তোমার মাথা ঘামানো উচিত। তোমাদের দুজনেরই উচিত দিদিকে নিয়ে মাথা ঘামানো। তোমরা তোমাদের দিদির সাথে কিরকম বিহেভ করো তোমরা তো জানোই সেটা। কোনোদিনও তাকে কোনো কিছুতেই সাপোর্ট করোনি, পশুর মতো তাকে তোমরা ট্রিট করো, একেবারে জন্তুর মতো। আর সেই মানুষটা আজ যখন মানুষের পর্যায়ে উঠতে চাইছে, তখন না তোমরা তাকে কেউ বাধা দিও না। ওর মধ্যে না অনেক মনুষ্যত্ব আছে, যেটা তোমাদের কারোর মধ্যেই নেই। তাই আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ, পুতুল দিয়ে এগিয়ে যাবে, পুতুল দিয়ে অনেক নাম করবে, আর সেটা আমার প্রতিজ্ঞা, সেটা আমার শপথ। তোমার আলোর মধ্যে আনা কালকেই ঘোচাচ্ছি, কালই অন্ধকারে পাঠিয়ে দেব। যা প্ল্যানটা করেছি না, খুব ভালো তো শিমুল, তুমি যে একটা সোশ্যাল ওয়ার্ক করছো সেটা তো খুবই ভালো। তোমার তো খুশি হওয়া উচিত। প্রতীক্ষা, টিজ করো না। আহ ও বৌমা, কি বললুম তোমায়? বললুম নে, ভালো কথা ভালোভাবে নেবে, কথা শুনে নে। মা, তুমি মাঝে মধ্যে এরকম অবুঝ হয়ে ওঠো কেন বলো তো? বুঝেও কিছু বুঝতে চাও না। না, আমি বুঝি সংসারে শান্তি বজায় রাখার জন্য তো। ঠিক আছে মা, দেখো, তোমাকে তো এই সংসারে শান্তি বজায় রাখতেই হবে, তবে আমার কিন্তু সেই দায় নেই। কেন গো বৌমা? ও কি কথা? তুমি না এ বাড়ির বড় বউ, বলি তোমার সে দায় থাকবে না কেন? কাকে বলছো তুমি মা? কাকে? ওকে বাবা, উনি তো সবকিছুর ঊর্ধ্বে। আগে দেখি মা, এ বাড়ির বড় বউয়ের পরিচয়টা ঠিক কতদিন ধরে রাখতে পারি, তারপর তো বাকি কথা হবে। আমি তো বলেইছি তোমাদের যে আমি এই বাড়িতে বেশি দিন থাকবো না।
রেখে চলে যাচ্ছি বলো তো? কান্নাকাটি থামাও। আগে দেখে নেবে যে নাচে গানে প্রতিভা কত বিকশিত হচ্ছে, তারপরে সারা পৃথিবী জুড়ে এদিক ওদিক এদের নাচ গানের শো থাকবে। আর তোমাদের নাচ তো অন্য ধরনের নাচ, মানে আমি যতটুকু জানি আর কি, যে এই ডান্স ফর্মে না স্কোপ আছে। আরে ওই মাফিয়া টাফিয়া যারা হয় তারা না এই ধরনের ডান্স দেখতে ভীষণ পছন্দ করে, আর এই ধরনের ডান্স যে মেয়েরা করে তাদেরও খুব পছন্দ করে। এন্টারটেইনমেন্ট। আজ আমি তোমার সাথে তর্ক করব না প্রতীক্ষা। ঈশ্বর না করুক তোমার জীবনটা চোখের জলে ভরে উঠুক। আজ হাসি পাচ্ছে, স্বাভাবিক হাসি পাওয়াটা। হ্যাঁ, আমি চাই যে তুমি আর পলাশ খুব ভালো থাকো। আর আজ যে কথাটা বললে না, সেই কথার আমি প্রতিবাদ করব না। সময় উত্তর দেবে, আর সময়ের হাতে আমি সবটা ছেড়ে রাখলাম। তাই প্রতীক্ষা, এখনো কিন্তু সময় আছে। নিজের দিকটা দেখো, নিজের জীবন নিয়ে ভাবো। তুমি চাইলে কিন্তু এখনো পলাশকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু না না, তুমি সেটা করবে না আমি জানি। কারণ পলাশ তো তোমার ধ্যান জ্ঞান, সেটাই স্বাভাবিক। আজকে পলাশের জন্য তুমি সবার সাথে অন্যায়ভাবে ফাইট করছো। করো, আমিও মন থেকে চাই তোমাদের ভালোবাসার জয় হোক। আসি, হ্যাঁ পুতুল দি, চলো আসছি মা, এসো। এসো পুতুল দি, এসো। মা, হ্যাঁ আমরা বেরোচ্ছি মা। আগে ওই একটু বিপাশাদির বাড়ি যাব, ওখানে গিয়ে মিট করে তারপর সবাই মিলে বেরোবো। ও বাবা, দেখি 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 দেখি, বাহ, দুজনকে তো একেবারে সুন্দর দেখাচ্ছে। তা বলি কি রে, আজকেও বুঝি বউ শাড়ি পরিয়ে দিয়েছে তোকে? হ্যাঁ, তো তোমার বউ শাড়ি পরে দিচ্ছে আমাকে, কি সুন্দর করে দেখো পরে দিচ্ছে। কিন্তু খালি দে, আমার মনে হচ্ছে যে আমি পরে যাবো পরে। হ্যাঁ, পরে কেন যাবে? একদম পরে যাবে না। আমি উঁচু করেই তো শাড়ি পরিয়েছি তোমাকে। আর আজ যদি অসুবিধা হয় ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু বলে কি ও বৌমা, এখন তো মাত্র এই তিনটে বাজে গো। হ্যাঁ মা, কিন্তু 3টে বাজলে কি হবে? আমাদের গিয়ে না একবার রিহার্সাল করে নিতে হবে, পুরো রানটা একবার দেখে নিতে হবে। বুঝতে পারছো তো মা, আমরা তো কেউ প্রফেশনাল নই। ওখানে গিয়ে যদি থতমত খেয়ে যাই, ঘাবড়ে যাই, তখন কি হবে বলো তো? তাই একবার গিয়ে পুরো রিহার্সালটা করে নেব। বলছি মা, সবাই কিন্তু ওয়েট করছে। তা বেশ বেশ বেশ, যাও 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 যাও। ও যাও বলতে নেই, এসো গে। তোমাদের তোমাদের গান, তোমাদের নাচ, তোমাদের যা কিছু সব খুব 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 ভালো হবে, দেখে নিও। আই বুড়ি, চল না আমাদের সাথে আমাদের ফাংশন দেখতে যাবি। হ্যাঁ মা, এই কথাটা না তোমাকে বলার সাহস হচ্ছিল না। আসলে কি করে বলি বলো? একেতে আমরা যাচ্ছি বলে তোমাকে অনেক কথা শুনতে হবে। এরপরে যদি তুমি নিজেই যাও তখন তো আরো কথা বলবে। ও মা, যাবে? চলো না গো। দেখো, তোমার মেয়ের প্রথম পাবলিক প্রোগ্রাম, সেখানে তুমি যদি যাও ওর কত ভালো লাগবে বলো তো? সত্যি কথা বলতে কি বৌমা, আমারও যে যেতে ইচ্ছে করছে নে তা তো নয়, কিন্তু এই কিন্তুটাকে তুলে রাখো না মা। এই বাড়ি থেকে কিন্তু প্রোগ্রাম করাটাই অসম্ভব ছিল, আর সেই অসম্ভবটাকে আমি সম্ভব করেছি মা। মা, কখনো তুমি নিজে কিছু প্রতিবাদ করনি বলেই না তোমার স্বামী, তোমার ছেলেরা তোমার মাথায় চড়েছে। একটু বলতে শুরু করো। তুমি বলবে যে তোমার মেয়ে প্রোগ্রাম করতে যাচ্ছে বলে তুমি সঙ্গে গেছো, এতে তো অসুবিধার কিছু নেই। বৌমা, যাবো। তোমার ইচ্ছে করছে না? পেটে খিদে মুখে লাল, যাবি তো চল না, তোকে কে বাং করছে শুনি। শুনি, তবে চাবি, চাবির কি হবে? আমি চাবিটা কোথায় রেখে যাব শুনি? কেন মা, কাকিমাদের বাড়িতে রেখে যাবো চাবি? ও কি কথা, তোমার কাকিমা যাচ্ছে না? হ্যাঁ, কাকিমা তুতুল যাচ্ছে, কিন্তু কাকা বাবু তো থাকবে। আর এ বাড়ি থেকে কেউ কোথাও গেলে তো ও বাড়িতেই চাবি রেখে যায়। কিন্তু ওই বাড়ি ফিরে এসে যদি
আমার অশান্তি লাগে। মা এ বাড়িতে তো সবসময় অশান্তি, খারাপ করলেও অশান্তি, ভালো করলেও অশান্তি। তার থেকে যদি ভালো কাজ করে অশান্তি হয়, অশান্তি হলে হোক। মা আমি না জানো তো ডিএম ম্যাডামকেও বলে এসেছি, ওরা যদি তোমার সাথে কিছু করে আমি কিন্তু ছাড়বো না। বলি ও কি কথা, সব সময় সব সময় এমন লড়াই করে কি টেকা যায় গো মা? বিশেষ করে নিজের ছেলে মেয়ের সঙ্গে এত লড়াই করা যায় না। তোমার ছেলে মেয়ে, আমার তো ছেলে মেয়ে নয়। তোমার যে স্বামী তাও তো বটে। স্বামী তো কি হয়েছে মা? স্বামী স্বামীর জায়গায়, স্বামী মানেই কি তার সবকিছু মেনে নিতে হবে? স্বামী অন্যায় করলেও আমি তার কোনো প্রতিবাদ করতে পারবো না, আমি সবকিছু মেনে নেব। আর শুধু যে আমার স্বামী করছে তা কিন্তু নয়, আমার দেওরও তো। আমার দেওরও আমার সঙ্গে যে ব্যবহার করে মা, তুমি বলো না মা আমি কি করে মেনে নিই? সেই কারণেই তো আমি প্রতিবাদ করি। মা চলো না গো মা, দেখো আমার বাপের বাড়ি বলতে তো এখন কিছুই নেই, তোমাকেই মা বলে ডাকি। চলো না মা, তুমি গেলে আমার খুব ভালো লাগবে জানো তো। আর সবার সাথে কেউ না কেউ যাচ্ছে, এই দেখো না বিপাশাদির সাথে বিপাশাদির শাশুড়ি যাচ্ছে, শীর্ষার সাথেও কেউ না কেউ যাবে। হ্যাঁ তবে সুচরিতাদি সিচুয়েশনটা তো জানো, ওর সাথে কেউ যাবে না, কিন্তু আমার তো সবাই আছে মা। চলো না গো মা, দেখো আমি তোমার ছেলেদের থেকে কিছু আশা করি না। দেখো আজকে তো তোমার ছেলেদের অহংকার করা উচিত ছিল, তার দিদি যাচ্ছে, তোমার বড় ছেলের বউ যাচ্ছে, কিন্তু কোথায়, অহংকার তো নয়, উল্টে রেগে যাচ্ছে। আমি ওর থেকে কিছু আশা করি না। তুমি চলো মা, তুমি গেলেই হবে। হ্যাঁ তাইলে আমি বরং ওই ছুটতে গিয়ে শাড়িখানা বদলে আসি, কেমন? হ্যাঁ ও মা, জানো তো আমি না কতদিন হয়ে গেছে গো কোনো ভালো অনুষ্ঠান দেখতে যাইনি। আর আজ তো আমার বৌমা নাচবে, আমার মেয়ে গান গাইবে। বাপরে 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 বাপ! তুই যাবি? হ্যাঁ কি মজা কি মজা কি মজা আমার একটুখানি তোকে আরো বানিয়ে দিলে গো, দিলে গালে ঘাড়ে এক গাড়া থুতু লাগিয়ে দিলে গো। আচ্ছা মা ঠিক আছে, মেয়েরই তো থুতু, আদর করে না একটু থুতুই লাগিয়েছে। বলছি ও মামা তুমি যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, আমরা বরঞ্চ নিচেই ওয়েট করছি। বলছি শোনো না, তোমার শাড়িটা আজকে আমি সিলেক্ট করে দিই। হ্যাঁ আমি না সুন্দর করে তোমার শাড়ি ধরে দেবো। বৌমা দেরি হয়ে যাবে গো, দেরি হয়ে যাবে। আমি ওই আলমারিতে সামনে যা আছে ওই তার মধ্যে একখানা যে শাড়িটা পরিনি, পাট ভাঙেনি এখনো, সিনেমাটা কিছু পরে আসি গে। হ্যাঁ ঠিক আছে, ভালো দেখে শাড়ি পরো কিন্তু। হ্যাঁ দাঁড়াও তোমরা, হ্যাঁ, আমি ছুটতে আসছি। উফ, মা যাবে পুতুল দি। ওরে বাবা, ল্যান্ডলাইন এখন কে ফোন করলো? দাঁড়াও দেখি। হ্যালো হ্যাঁ হ্যালো, আমি তারিণীচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরাগ ব্যানার্জির কলিগ বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি উনি তো এখন বাড়িতে নেই, উনি স্কুলে আছেন। হ্যাঁ উনি স্কুলেই আছেন। আমার নাম প্রজ্জ্বল রয়। আসলে যে কারণে ফোনটা করা, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওনাকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে। মানে আমি ঠিক জানি না, তো উনি ক্লাস নিচ্ছিলেন, তো ক্লাস নিতে হঠাৎ করে মাথায় এলিয়ে পড়ে যান, মানে ঠিক সেন্সলেসের মতো। তারপরে উনি বললেন যে ওনার বুকে নাকি খুব ব্যথা করছে। কি বলছেন, বুকে ব্যথা করছে? এই বউ কার বুকে ব্যথা করছে একটুখানি আমার বল দেখে। আমি ওর ভাইকেও ফোন করেছি, আর আপনাদের বাড়িতেও ফোন করলাম। বাই দ্য ওয়ে, আপনি কি বলছেন, মানে আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ এখন কি অবস্থা একটু বলবেন? দেখুন এখন কি অবস্থায় আছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে ওনাকে তো হসপিটালে নিয়ে আসা হয়েছে, আর আপনাদের কিন্তু একটা বন্ড লাগবে, মানে যদি অপারেশন কিছু করতে হয় সেই জন্য আর কি। বলছি কোন হসপিটালে? জেলা হসপিটালে নিয়ে এসেছি, মানে জেলা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসছি আর কি। আচ্ছা বলছি ডক্টর দেখেছে? সেটা ঠিক জানি না, অ্যাকচুয়ালি এমার্জেন্সিতে আছে তো, আর আমি জাস্ট গাড়ি থেকে নেমেই আপনাকে ফোনটা করেছি। আসলে আমাদের হেড স্যার বললো যে সবাইকে ফোন করে জানাতে, তাই কিন্তু আমি আপনাকে ফোনটা করলাম। বলি ও বৌমা হয়ে গেছে গো, চলো চলো। হ্যাঁ মা ফোন এসছে দেখো, কার নাম বুকে ব্যথা করছে, বুকে ব্যথা। আমাকে
মনে বলো তো পরুর স্কুল থেকে ফোন এসছে। কি হয়েছে? মা বলছে ও স্কুল থেকে না ফোন করেছে, তোমার ছেলে ক্লাস নিতে নিতে অজ্ঞানের মতো হয়ে গেছে, বুকে ব্যথা করছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বলিও কি কথা? এই জন্যে আমি তোমাকে বলেছিলাম বৌমা, বেশি বার বেরোনে ঝড়ে পড়ে যাবে। তোমার না হয়েছে সেই অবস্থা। এই ছেলেটার কোনো ব্যাপারে মত না নিয়ে, তাকে না জিজ্ঞাসা করে তুমি যে সব ব্যাপারে এগিয়েছো নে, এইটা তো একেবারে ঠিক হয়নি গো। সেই কষ্ট মনে চাপা রেখে রেখে আজকে এই অবস্থা পরাগটার। বলি পরাগটা আমার বাঁচবে তো গো? মা এইসব কথা বলো না মা। বলছি হ্যাঁ আমরা না এক্ষুনি আসছি, আপনি চিন্তা করবেন না, আসছি, আমরা আসছি। ও মা তুমি আমাকে দোষ দিচ্ছ, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তো আমি কি সত্যি কোনো অন্যায় করেছি? এখন ন্যায় অন্যায় বিচারের সময় নয় বৌমা। আগে পরাগটা বাঁচুক, ঘরের ছেলে ঘরে ফিরুক, তারপর। ছি 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 ঠাকুর, পরাগটা ব্যথায় কষ্ট পাচ্ছে, আর আমি কি না ফাংশন দেখতে যাচ্ছিলুম। বৌমা, ও বৌমা, বলি তুমি কি এখনো ভাবছো যে তুমি ফাংশনে যাবে? না মা, ফাংশন করার কোনো প্রশ্নই আসছে না। আমি অতটা অবিবেচক নই মা, এতটা স্বার্থপর নই। তোমার ছেলের এই অবস্থা, আমাকে যে ওর কাছে যেতে হবে মা। মা, ও মা তুমি আমাকে ভুল বুঝো না। আমরা তাহলে আজকে ফাংশন করতে যাবো না? আমাদের ফাংশন করা হবে না? পুতুল দি, কোনোভাবেই তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। দেখো তুমি যদি যেতে চাও আমি না হয় তোমাকে বিপাশাদের বাড়ি দিয়ে যাব, কিন্তু আমাকে এক্ষুনি বেরোতে হবে পুতুল দি। ও বাবা, বলি আমি যাব তোমার সঙ্গে, আমি যেতে চাই। মা আমি বরঞ্চ কাকিমাদের খবর দিই, তুতুলকেও খবর দিই, ওদেরকে গিয়ে সবটা বলি। আর তোমাদের যেতে হবে না মা, তুমি এতটা ধকল সহ্য করতে পারবে না। আমি যাই, আমি গিয়ে তোমাদের খবর দেব। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে মা। মা আমি এত বড় অন্যায় করিনি যে তোমার ছেলে এইভাবে চলে যাবে। এই কথা বলো না গো। আসল কথাখানা কি জানো? তোমার নাচ করতে যাওয়াটা পরাগ মেনে নেয়নি, আর তাই মনে মনে চাপা কষ্টে কষ্টে ওরা যেই অবস্থা হয়েছে। হার্ট অ্যাটাক হলো নাকি? বৌমা, বলে আমাকে একটা কথা দেবে গো? তুমি আমাকে কথা দাও যে তুমি আর কখনো পরাগ না চাইলে নাচতে যাবে না। কথা দাও, তুমি এই কথা দিলেই পরাগ ঠিক বেঁচে ফিরবে গো। তুমি একজন মা, তোমার ছেলের এই অবস্থা, খুব স্বাভাবিক যে তোমার এখন মানসিকতা ঠিক থাকবে না। তোমার এই কথাগুলো বলা খুব স্বাভাবিক। তবে মা আমিও তোমাকে বলছি, যদি আমার জন্য তোমার ছেলের এই অবস্থা হয়ে থাকে, আমার নাচের জন্য যদি মনে কষ্ট চেপে রেখে ওই রকম ঘটনা ঘটিয়ে থাকে, আমিও তোমাকে বলছি মা, আমি নাচ করব না। আমার নাচের এখানে ইতি। কতবার বলেছিলাম না যে সয় সে রয়। করুনে করুনে পরাগ যা যা পছন্দ করে নে সে কাজ করুনে, করতে নেই কখনো। কি জানো, ঠাকুর মেয়েদের এত জেদ মানেন নে, ঠিক কোনো না কোনো ভাবে একটা শাস্তির বিধান দেন। তাই তো আজ এই অবস্থা। আমি বলি, আমার তো মনে হয় এটা একটা শিক্ষা দিলেন উনি, যাতে তুমি আর কখনো ঘর থেকে বেরিয়ে নাচতে না যাও। আমি তো বললাম মা, ঠিক আছে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার ছেলের যদি আমার জন্য এরকম ঘটনা ঘটে থাকে, আমি যদি এই ঘটনার কারণ হয়ে থাকি, তাহলে আমি দেখো ঘটনাটা তো ঘটেছে নাকি? তুমি তো বললে যে ছেলের স্কুল থেকে ফোন এসেছিল নাকি এরকম হয়েছে, তো তুমি তো বললে ঘটনা ঘটে থাকে মানে। সেটাই তো আমি তোমায় বলছি মা, আমি কথা দিলাম আমি আর কোনোদিনও নাচতে যাব না। এবারে তুমি খুশি তো মা? সে কথা নয়, সে কথা নয়। আমি খুশি হলুম কি হলুম নে সেটা বড় কথা নয়।
বড় কথা হলো ওর একটা প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসুক। ও বৌমা, বলি নিজের ভালো লাগার জন্য, শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য একটা মানুষকে তো তুমি মেরে ফেলতে পারো না। পারি না তো মা, পারি না। মা না, দেরি করা ঠিক হবে না, আমাকে এক্ষুনি হসপিটালে বেরোতে হবে মা, সময় নেই। মা মা আমি আসছি, মা আমি আসছি, আমি খবর দেবো। গেল গেল সব গেল, সব গেল আমার। কত সাজ করেছিল আমি একটু গান গাইবো, সে বল নাচ করবে, সেই নাচটা বসে বসে একটু দেখবো, তারা সব আমার চলে গেল। এই খবরদার! বাঁদর মেয়ে কোথাকার, হ্যাঁ? তোমার ভাই সে মৃত্যু সজ্জায় পড়ে আছে, স্কুল থেকে তার মাস্টাররা খবর পাঠিয়েছে, আর তুমি তুমি আনন্দ করতে পারবে না বলে কান্নাকাটি শুরু করেছো। এতটুকু মায়া দয়া দেই বাইটের প্রতি। আছে আছে মায়া আছে আমার, আবার ওদিকে আমার টান আছে। হ্যাঁ, তুই তো খুব বাজে, তুই খুব বাজে। কেন ওকে প্রতিকে করালি, শুনে কেন প্রতিকে করালি? হ্যাঁ, ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরলে তারপর তো শিমুল নাচ করতে পারতো নাকি? হ্যাঁ পারতো তো, ও যদি নাচ করতে পারতো